হ্যালো সবাইকে, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো কি বিএসএফ এইচসিএম এর ফিজিক্যাল চলছে। তোমাদের ভেতরে অনেকজনের ফিজিক্যাল হয়েও গেছে, আবার অনেকজনের বাকিও আছে। যাদের হয়ে গেছে তারা এক্সাম আর টাইপিং প্রিপারেশন করো, আর যাদের হয়নি তারা অবশ্যই আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আজকের ভিডিওতে বলবো তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, কোন ক্যাটাগরিতে কী কী ডকুমেন্টস দরকার হচ্ছে, কতগুলো ছবি লাগছে, কোনো জেরক্স পেপার লাগছে কি না, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। যাদের যাদের হয়ে গেছে ভালো কথা, কিন্তু যাদের হয়নি তারা অবশ্যই আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো বেশি না বকে আমি তোমাদের সঙ্গে মেন টপিক নিয়ে আলোচনা করব। আমি কিভাবে গিয়েছি, কিভাবে যাচ্ছি, কেমন করে যাচ্ছি এতটা আমি বলছি না, কারণ আমার বাড়ি এক জায়গায়, তোমাদের সবার বাড়ি আলাদা আলাদা জায়গাতে হবে। তো তোমরা তোমাদের বাড়ি অনুযায়ী কোন লাইনে গেলে পরে তোমাদের সব থেকে সুবিধা হবে, ভালো হবে, তোমরা যেটা ভালো বুঝবে তোমরা সেইভাবেই তোমাদের সুবিধা মতন সেখানটাতে পৌঁছিও। আমার কথা হচ্ছে তোমাদের যখন এক্সাম আছে তো তোমাদেরকে পৌঁছাতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে যাবে। আমি কিভাবে গিয়েছি সেটা বড় কথা নয়, আমার যেদিকে বাড়ি আমি সেদিক দিয়ে আমার সুবিধা মতন গিয়েছি। তো আমি কিভাবে গিয়েছি সেটা না বকে আজকে একদম রিক্রুটমেন্টে কী কী হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনেকেই দেখবে রাত 1টা 2টোর সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। তো তোমরা যেটা করবে না সেটা হচ্ছে একদমই 1টা 2টো থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে না। নিজেদের ঘুম পুরো করবে। রিপোর্টিং টাইম হচ্ছে 6টা, 5:30 বা 5টার দিকে তোমরা যদি লাইনে গিয়ে দাঁড়াও তো তোমাদের জন্য এনাফ। 2টো 3টে থেকে দাঁড়িয়ে লাইনে গিয়ে হুটোচুটি করে ঠেলাঠেলি করে নিজেদের এনার্জি নষ্ট করার কোনো দরকার নেই, বুঝেছো? প্রথমে যখন তোমাদেরকে গেটে ঢুকিয়ে নেওয়া হবে তারপর তোমাদেরকে ওখানটাতে এক জায়গায় বসতে দেবে। তো বসার পরে তোমাদেরকে 3টে করে ফর্ম দেবে, সেই ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর ওই ফর্মে একটা ছবি লাগবে, সেই ছবিটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। আর যেই ফর্ম 3টে দেবে সেই ফর্ম 3টে আর তার সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড, আর তার সঙ্গে দুটো হচ্ছে তোমার আই কার্ড। তার ভেতরে একটা আধার কার্ড থাকা অবশ্যই দরকার, আর একটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভার লাইসেন্স হতে পারে, যে কিছু হতে পারে। মানে তোমাদেরকে দুটো অ্যাডমিট কার্ড আর দুটো ডকুমেন্টস তোমাদেরকে লাগছেই। ভালো করে মাইন্ড প্রিপারেশন নিয়ে যাবে। তোমাদেরকে 11 থেকে 12 বার লাইনে বা বসিয়ে থাকতে হবে, বসিয়ে রাখবে, ওরা লাইনে দাঁড় করিয়ে রাখবে। তারপরে তোমাদের কিন্তু রান শুরু হবে। আমি নিজে 10 নম্বর ব্যাচে রান করেছি। সেই রানটার টাইম হচ্ছে তোমার 11:30 থেকে 12:15টার দিকে আমাদের রান শুরু হয়েছিল। আর যারা ধাক্কাধাক্কিতে প্রথমের দিকে ঢুকে পড়েছে তাদের আরও ব্যাচ শুরু, মানে আরও আগের ব্যাচ শুরু হয়েছে, ঠিক আছে? তো মোট হয়েছে 14টা ব্যাচ। প্রতিটা ব্যাচে 50 জন করে মেয়ে রান করেছে, মানে মোট হচ্ছে 700 জন মতন ডেকেছিল, আর 700টা মেয়েই রান করেছিল। প্রথমে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক করিয়ে নেওয়ার পরে তোমাদের ভেতরে গিয়ে একটা ব্যাগ রাখার জায়গা দেবে, সেখানটাতে তোমাদেরকে ব্যাগ রেখে দিতে হবে। তোমাদেরকে কিন্তু ফোন নিয়ে যেতে দেবে না। তোমরা সঙ্গে করে একটা ব্যাগ, ছোট একটা ব্যাগ ক্যারি করবে, যেখানটাতে তোমাদের জলের বোতল, খাবার দাবার, হ্যাড্ডা ব্যাটা এসব জিনিসগুলো রাখতে পারবে। তোমাদেরকে স্কুল ব্যাগ বা পিঠের কোনো ব্যাগ কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে দেবে না। ক্যাম্পের ভেতরে রাখতে দেবে, কিন্তু তোমাদের যেখানে দৌড়ানো হবে সেখানে কিন্তু তোমাদের ব্যাগের কোনো রকম অ্যালাউ নেই। 2 থেকে 3 জায়গায় বসে যাওয়ার পরে একটা টেবিলের ওপরে তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ওখানটাতে একবার তোমাদের আই কার্ডের সঙ্গে নামটা চেক হবে, তারপরে এক জায়গায় সই করতে হবে, তারপরে ওখানটাতে থাম দিতে হবে। তারপরে ওখানটাতে আর একটা লাইনে গিয়ে দাঁড়াতে হবে। সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে একটা স্যার তোমাদেরকে তোমাদের ডকুমেন্টসের ওপরে স্ট্যাম্প মেরে দেবে। তারপরে আর একটা লাইনে দাঁড়িয়ে সেই স্ট্যাম্পের ওপরে আর একটা স্যার তোমাদেরকে সই করিয়ে দেবে। তারপর তোমাদেরকে আর একটা লাইনে নিয়ে যাওয়া হবে, সেখানটাতে তোমাদের চেস্ট নাম্বার দেওয়া হবে। আর চেস্ট নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাদের পায়ের যেই চিপ, সেই চিপটা কিন্তু তোমাদেরকে লাগিয়ে দেবে। তারপরে আর একটা লাইনে সেই চিপে যেই মানে লকটা থাকবে, সেই লকের যে বাড়তি যায় জিনিসটুকু দড়ির মতন, সেটুকু তোমাদের একটা ম্যাম থাকবে, সেই ম্যামটা কিন্তু কেটে দেবে। তারপরে তোমাদেরকে যেতে হবে আর একটা লাইনে, সেখানটাতে তোমাদের নাম, চেস্ট নাম্বার পরে ছবি, 2 হাতের থাম তোমাদেরকে দিতে হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু ছবি উঠবে। ওখানে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে তোমাদেরকে চিপ ভেরিফিকেশান করতে হবে আর একটা টেবিলে। সেখানটাতেও তোমাদের নাম, চেস্ট নাম্বার জিজ্ঞাসা করবে। তারপরে সেখানটাতে তোমাদের পায়ের যে চিপটা থাকবে সেই চিপটা কিন্তু স্ক্যান করে নেবে।
তারপর ওখানটা থেকে আর একটা স্যার থাকবে, সেই স্যারটা তোমাদের হাতে যেই ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করবে। কালেক্ট করার পরে তোমাদের গ্রুপে যে 50টা মেয়ে ছিল সেই 50টা মেয়েদেরকে নিয়ে ওরা যাবে একটা লাইন করে বাথরুমে। তো যার যার বাথরুমে যাওয়ার কথা মানে যাওয়ার ইচ্ছা থাকবে সে বাথরুমে যাবে। বাথরুম থেকে আসার পরে কিন্তু একটা স্যার তোমাদের মানে ব্যাচের যে স্যার হবে সেই স্যার কিন্তু তোমাদেরকে একটা লিস্ট অনুযায়ী ডাকবে। সেই লিস্ট অনুযায়ী তোমাদের চেস্ট নাম্বার ধরে ডাকার পরে তোমাদেরকে 5টা লাইনে 10টা 10টা করে মেয়ে সাজিয়ে রাখবে। সেই রকমভাবেই তোমাদেরকে থাকতে হবে। ওই রকমভাবে তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাবে, সেখানটাতে বসিয়ে রাখবে ওরা। আর ওখানটাতে বসিয়ে রাখার পরে তোমাদেরকে কিন্তু একটা ক্যামেরার সামনে গিয়ে তোমাদের নাম আর চেস্ট নাম্বার বলতে হবে। তারপরে আবার পাঁচজন মেয়েকে 5টা লাইনে 10 জন করে মেয়েকে দাঁড় করিয়ে দেবে, বুঝলে। তারপরে প্রথম লাইন রান করা শুরু করবে, তারপরে সেকেন্ড লাইন, এরকম করতে করতে 5 নম্বর লাইন রান করবে। ওখানটাতে খানিকটা দূরে যাওয়ার পরে মানে 10 মিটার মতন যাওয়ার পরে একটা মেশিন আছে আর তার উপরে একটা তিরপলের মতন আছে, বুঝলে। তো ওই তিরপলটাতে তোমাদের দুটো পায়ের ভেতরে যে কোনো একটা পা টাচ করতেই হবে। ওইটাতে টাচ করা মানে হচ্ছে তোমাদের টাইমটা শুরু হলো। তারপরে তোমরা 1 পাক দৌড়ানো আসার পরে যখন আবার ওখানটাতে পা দেবে তারপরে তার মানে হচ্ছে তোমাদের 1 পাক কমপ্লিট হলো। তারপরে যখন তুমি আবার আর 1 পাক এসে তারপরে যখন দেখবে যে ওখানটাতে ওই কালো তিরপল মতন পাতা আছে, ওখানটাতে তুমি যখনই পা দেবে তোমার টাইমটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তোমাদের 400 মিটার ট্র্যাকে তোমাদেরকে 2 পাক রান করতে হবে। আর এই রানটা করার জন্য তোমাদের টাইম হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড, যেটা হচ্ছে অনেকটা টাইম, যেখানে অনেক মেয়েই পাস করছে। তো তোমাদের যাদের মাঠ আছে তোমরা মাইন্ড প্রিপারেশান নিয়ে যাও কি এতটা বসে থাকার পরে বা খালি পেটে বা 2-1টা বিস্কিট খেয়ে তোমরা যেন ওই 11:30 থেকে 12টার ভেতরে রান করতে পারো। যাদের একটু কাছাকাছি মাঠ আছে তারা তো এরকম প্রিপারেশান নিতে পারবে না, কিন্তু যাদের একটু দেরিতে মাঠ আছে, মানে ধরো একটু 1.5 মাস মানে ধরো এখনও 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মতন বাকি আছে, তো তারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো শুনে এরকমভাবে প্রিপারেশান নিয়ে গিয়েও তোমরা কিন্তু অবশ্যই পাস করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো। যদি এরকম কারোর মাঠ আছে তো তাদের সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। পুরো আমি আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। আর হ্যাঁ, যারা এসটি আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে, সঙ্গে জেরক্সটাও নিয়ে যাবে। যারা ওবিসি, এসসি আর জেনারেল আছো তাদেরকে কোনো রকম কাগজপত্র লাগবে না। শুধুমাত্র যারা এসটি তাদেরকেই তাদের অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে যে তারা এসটি, আর সেই সার্টিফিকেটের জেরক্সটা তাদেরকে সঙ্গে রাখতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে ফোন যদি ধরা পড়ে, প্রথমে যদি তোমরা ফোন লুকিয়ে চুরিয়ে নিয়ে যাও রান করার ওই জায়গাটাতে, তাহলে তোমাদের পানিশমেন্ট হচ্ছে কি 14 নম্বর ব্যাচে মানে একদম লাস্ট ব্যাচে তোমাদেরকে রান করতে হবে। তো তোমরা খুব সাবধানে পা ফেলবে, একদমই ফোন নিয়ে যাবে না, তাহলে কিন্তু 14 নম্বর ব্যাচে তোমাদেরকে রান করতে হবে। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।